বন্ধুরা, আজকের ব্লগ শুরু করার আগে সবার আগে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমরা। কারণ আসামের কিছু ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার পরে সেইটা কিন্তু আমরা স্টপ করে দিয়েছিলাম নানান কারণে। কিন্তু এইবার কথা দিচ্ছি আর আমরা থামবো না। আসামের ট্রেন চলতে থাকবে হু হু করে। তাহলে শুরু করি আজকের ব্লগ। কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই আমাদের পাশে আছো। আমরা চলেছি এখন গান্ধী মণ্ডপের উদ্দেশ্যে, যেটি কিনা গুয়াহাটির সার্নিয়া পাহাড়ের উপর তৈরি। সার্নিয়া পাহাড় দেখতেই পাচ্ছ, অসাধারণ তার যাত্রাপথ। এত সুন্দর একটি শান্ত স্নিগ্ধ জায়গা দিয়ে আস্তে আস্তে মনটা তো এমনিতেই ভরে যাচ্ছিল। আরও মনটা খুশি হয়ে উঠল আমাদের জাতীয় পতাকাকে দেখে। অনেক দূর থেকেই কিন্তু এই পতাকাটি দেখা যায়, আর এই হাওয়াতে দেখো কেমন মাথা উঁচু করে দুলছে, যেন বলছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। দেখতে পেলাম এখানে লাইট অ্যান্ড সাউন্ডও হয়। এখানে কিন্তু যৎসামান্য মূল্য দিয়ে তবে তোমাদের প্রবেশ করতে হবে। এখানের প্রবেশ মূল্য পার হেড 20 টাকা করে। কিন্তু এখানে সত্যি ঢুকে মন কিন্তু একদম ভরে যাবে। অসাধারণ শান্তিপূর্ণ এক পরিবেশ বিরাজ করছে এখানে। গান্ধীজির স্মরণে তৈরি করা হয়েছে এই গান্ধী মণ্ডপ। দেখতেই পাচ্ছ, এটি একটি মিউজিয়াম। এখানে গান্ধীজির নানা রকম ব্যবহৃত জিনিস এবং তার লেখা নানা রকমের বই রয়েছে। এখানে অবশ্যই যাব এইখানেও, কিন্তু আগে ঘুরে দেখে নেব বাইরেটা। অসাধারণ সুন্দর এক প্রাকৃতিক নৈসর্গ রয়েছে এখানে। আমার তো দারুণ লেগেছে। আসামের এই গরমে হঠাৎ করেই যেন চলে এলাম শান্ত স্নিগ্ধ শীতল ছায়াতে। আর সব থেকে আমার ভালো লেগেছে এই পতাকাটি, সত্যি অসাধারণ। এক কথায় অভূতপূর্ব সৌন্দর্য বিরাজ করে চলেছে এইখানে। এখানে কিন্তু একটু পরেই শুরু হয়ে যাবে লাইট অ্যান্ড সাউন্ড। লাইট অ্যান্ড সাউন্ডের জন্য তোমাদের আবার আলাদা করে টিকিট কাটতে হবে। 6টার সময় দেওয়া হবে সেই টিকিট, আর সেখানে পার পারসন 50 টাকা করে দিতে হবে তোমাদের। আমরা অনেকক্ষণ ধরেই ভাবছিলাম লাইট অ্যান্ড সাউন্ড তো হবে, আর সেটা যে ভালো হবে সেইটা অবশ্যই জানি, কিন্তু পর্দা কোথায় লাগানো হবে, কোথায় বা দেখানো হবে সেই লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটি। আশ্চর্য করে দেখানো হলো এমন একটা জায়গায়, সেটা আমরা এক্সপেক্টই করতে পারিনি। সেইটা অবশ্যই ক্রমশ প্রকাশ্য। আর দেখতে পাচ্ছ, ঘুরে ঘুরে দেখে নিচ্ছি গান্ধী মণ্ডপটি। আর এখানে এখন দেওয়া চলছে ধোঁয়া, যাতে একটু পরে লাইট অ্যান্ড সাউন্ড শুরু হওয়ার পরে পোকামাকড়ের উপদ্রবে মানুষের বসতে অসুবিধা না হয় সেই জন্য। এখানে এত সুন্দর একটি পরিবেশ বিরাজমান, মনে হচ্ছিল যেন গান্ধীজি এখনই আসবেন আর মহামূল্যবান বক্তৃতা সামনে রাখবেন আমাদের। হঠাৎ করে মনে হচ্ছিল সময় যেন পিছিয়ে যাচ্ছে, আমি যেন পিছিয়ে যাচ্ছি সময়ের কাঁটা ধরে। এক্ষুনি হয়তো এখানে শুরু হবে মুক্তিযুদ্ধ, আসবেন আসামের নানান দেশবাসী, আর অপেক্ষা করবেন গান্ধীজির। গান্ধীজির কথায় উদ্বুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়বেন নিজের দেশকে স্বাধীন করতে। এখান থেকে কিন্তু আসামের গুয়াহাটির দারুণ একটা ভিউ পাওয়া যায়। সত্যিই বলছি, আমার যদি গুয়াহাটির পুরো প্রজেক্টটা তোমরা বলো, মানে গুয়াহাটি কেমন লেগেছে, আমি বলবো সব থেকে প্রথম লিস্টে আমি রাখতে চাই এই গান্ধী মণ্ডপ জায়গাটিকে। সত্যি অসাধারণ লেগেছে। এখানে যদি না আসতাম, মিস করতাম একটা অসাধারণ ভিউ। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। আকাশে জমা হতে থাকলো মেঘ, তার মধ্যে উড়ন্ত পতাকা। উফ, অসাধারণ। চলো এবার ঘুরে দেখে নিই মিউজিয়ামটি। মিউজিয়ামটিও কিন্তু খুব সুন্দরভাবে সংরক্ষিত হয়েছে এইখানে, আর মিউজিয়ামে ঢোকার জন্য আলাদা কোনো টাকা দিতে হয় না।
গান্ধীজির বাড়ি থেকে শুরু করে তার জীবনের খুঁটিনাটির যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে এইখান থেকে। আর দেখতে পাবে গান্ধীজির অসাধারণ কিছু ছবি। এখানে রয়েছে নানা রকমের বই, যা কিনা কিছুটা গান্ধীজির লেখা, আবার কিছুটা গান্ধীজিকে নিয়ে লেখা কিছু অসামান্য বই। শুনলাম এই চরকাটি নাকি গান্ধীজি যখন আসামে এসেছিলেন তখন ব্যবহার করেছিলেন। গায়ে কাটা দিয়ে উঠছিল আমাদের এটিকে দেখতে দেখতে। গান্ধীজি কিভাবে অসমে এসে এখানকার স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিলেন নিজের অনুপ্রেরণায়, সেটি কিন্তু পরতে পরতে বোঝা যায়। আর এখানে নানা রকমের তথ্য তো রয়েইছে। সত্যি বলছি, গায়ে কাটা দিয়ে উঠছিল, আর মনে হচ্ছিল আমি সত্যিই পিছিয়ে গেছি অনেকটা সময় আগে। চোখের সামনে যেন দেখতে পাচ্ছিলাম সেই সব দিনগুলো। আর এই প্রত্যেকটি জিনিস কিন্তু গান্ধীজির ব্যবহৃত করা জিনিস, মানে গান্ধীজির ব্যবহার করা জিনিসপত্র, বুঝতে পারছো তোমরা? আর এইটা ছিল ওনার ব্যবহৃত বিছানা। আমাদের সত্যি অসাধারণ লেগেছে, আর তার প্রত্যেকটা মুহূর্ত ভাগ করে নিচ্ছি তোমাদের সাথে। তোমাদের কেমন লাগছে আজকের ব্লগটা জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি। আমাদের চ্যানেলের নাম এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল। তোমাদের ভালোবাসা দিয়ে আমাদের এগিয়ে যেতে সাহায্য করো। আর এইসব অসাধারণ ছবি এবং নানা রকম তথ্য সত্যি আমাদের জ্ঞান ভাণ্ডারকে সম্পূর্ণ করে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয় পাক্কা 7টার সময়। আসামের ইতিহাসের এক বিশেষ সময়কে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে জীবিত করে তোলা হয় এইখানে। অসাধারণ কিন্তু সেই প্রোগ্রাম। আর এই প্রোগ্রামটির একটি মিষ্টি নাম আছে, সেটি হলো পূর্বপ্রভা। তোমরা যদি এইখানে আসো, শুধু কিন্তু গান্ধী মণ্ডপ ঘুরে চলে যেও না, অবশ্যই একটু ওয়েট করে এই লাইট অ্যান্ড সাউন্ডটা দেখবে। আশা করি ভালো লাগবে। আশা করি না, কথা দিতে পারি তোমাদের ভালো লাগবে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আজকে তবে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভ্লগে। কেমন লাগলো ভ্লগটা জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, আর বেল বাটন প্রেস করে দাও পরবর্তী ভ্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। পরবর্তী ভ্লগে নিয়ে আসছি গান্ধী মণ্ডপের লাইট অ্যান্ড সাউন্ড, তাই অবশ্যই পাশে থাকো, সঙ্গে থাকো, এক্সপ্লোর করতে থাকো। টাটা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।